একবার গভীরভাবে ভাবো, তুমি এখনো বেঁচে আছো, শ্বাস নিচ্ছ, হাসছো, কিন্তু হঠাৎ যদি এই মুহূর্তটাই হয় তোমার জীবনের শেষ মুহূর্ত। তুমি শ্বাস নিতে চাইছো, কিন্তু বুক ভারী হয়ে আসছে, গভীর গলার ভেতরটা কিছু আটকে গিয়েছে, শব্দ বের করতে পারছো না, চোখে ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে। প্রিয় মানুষগুলো তোমার চারপাশে কাঁদছে, ডাকছে, তুমি তাদের দিকে তাকিয়েও কিছু বলতে পারছো না। আর ঠিক সেই মুহূর্তে মৃত্যুর ফেরেশতা এসে দাঁড়িয়েছে তোমার মাথার কাছে। তোমার আত্মা বুক ছিঁড়ে বের হতে চাইছে, আর তুমি কেবল ছটফট করে যাচ্ছ। হ্যাঁ, এটাই মৃত্যু, যা থেকে পালানোর কোনো রাস্তা নেই। কোরআনে বলেছে, আল্লাহ বলেছেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আজ তুমি যতই সুখী থাকো, যতই ধনী হও, যতই ক্ষমতাবান হও, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাবে না। রাজা, বাদশাহ, সুলতান, ধনী, গরিব, নামকরা ডাক্তার কিংবা সাধারণ কৃষক, শেষে সবার গন্তব্য একই অন্ধকার কবর। হাদিসে এসেছে, মৃত্যুর যন্ত্রণায় এমন যেন দেহ থেকে ধারালো কাটার তার টেনে বের করা হচ্ছে, অথবা পুরো শরীর আগুনে ঝলসে যাচ্ছে। কল্পনা করো, আত্মা যখন বুক ছিঁড়ে বের হতে চাইবে, তখন তোমার হাত পা শক্ত হয়ে যাবে, জিহ্বা ডেমে যাবে, চোখ উল্টে যাবে, তুমি যন্ত্রণায় কাঁপতে থাকবে, আর চারপাশের মানুষ অসহায়ভাবে তাকিয়ে দেখবে। কেউ তোমার কষ্ট কমাতে পারবে না, ডাক্তার, ঔষধ, প্রিয়জন সব ব্যর্থ হয়ে যাবে। এটাই মৃত্যু, এমন এক সত্য যেখানে থেকে ফেরার কোনো পথ নেই। একবার ভাবো তো, যখন তোমার নিঃশ্বাস থেমে যাবে, তোমাকে সাদা কাফনের কাপড়ে মুড়িয়ে দেয়া কবরে নামিয়ে দেওয়া হবে, শোকে ভেঙে পড়া পরিবার মাটি চাপা দিবে তোমাকে, তারপর চলে যাবে সবাই। তুমি একা, শুধু একা, চারপাশে শুধু অন্ধকার, ভয়ঙ্কর নীরবতা, আর হঠাৎ বজ্রপাতের মতো কণ্ঠস্বর। মুনকার নাকির এসে জিজ্ঞেস করবে, তোমার রব কি, তোমার ধর্ম কি, তোমার নবী কি? সেদিন যদি তুমি উত্তর দিতে না পারো, তাহলে সেই কবরই হবে জাহান্নামের অগ্নিগহ্বর। কবর চেপে ধরতে এত জোরে যেন হাড় ভেঙে যায়, সাপ, বিচ্ছু শরীর ধ্বংসন করবে বারবার। এটাই হবে কবরের আযাব। কিন্তু এখানেই শেষ নয়, একদিন সবাইকে আবার উঠিয়ে দেওয়া হবে। লাখো কোটি মানুষের এই ময়দানে দাঁড়াবে সবাই। সূর্য মাথার ঠিক উপরে থাকবে, তীব্র উত্তাপে মানুষ নিজ নিজ ঘামে ডুবে যাবে, কেউ কারো দিকে তাকাবে না। মা তার সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীকেও একে অপরকে এড়িয়ে যাবে। সেদিন কেবল একটাই জিনিস তোমাকে রক্ষা করবে, তোমার আমল, তোমার নামাজ, তোমার রোজা, দান সৎ কাজ, সেগুলোই হবে তোমার জান্নাতের টিকিট। আর যদি তুমি দুনিয়ায় গুনাহ ডুবে থাকো, তাহলে সেই আমল নামাই টেনে নেবে তোমাকে জাহান্নামের দিকে। মৃত্যু ভয়ঙ্কর, মৃত্যু অবধারিত, কিন্তু যারা আল্লাহর স্মরণে জীবন কাটায়, তাদের জন্য মৃত্যু হলো দুনিয়ার দুঃখ থেকে মুক্তি। আজ আমরা নামাজ ফেলে দিচ্ছি, গুনাহে ডুবে আছি, কিন্তু কি ভেবে দেখেছো, যদি এই মৃত্যুই মুহূর্তের মধ্যে এসে যায়, তুমি কি প্রস্তুত? মৃত্যু দরজায় কড়া নাড়ছে প্রতিটি মুহূর্তে। তুমি জানো না তোমার শেষ শ্বাসটা কখন চলে আসবে। হে আল্লাহ, আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দাও, আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধু, এখনও সময় আছে, নিজেকে ঠিক করে নাও, কারণ মৃত্যু কাউকে সময় দেয় না।